24শে জুলাই 18 তারিখ গণঅভ্যুত্থানে পুলিশের নির্মম নির্যাতনে শহীদ হয়েছিলেন ইয়ামিন। সাভার শহীদ ইয়ামিন চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, সাভার থেকে সর্বশেষ কি জানাবেন আমাদের? 24শে জুলাই 18 তারিখে আমি এইখানে ইয়ামিন চত্বরেই কিন্তু ইয়ামিন পুলিশের গুলিতে নির্মমভাবে তিনি কিন্তু নিহত হয়েছিলেন। আমরা রয়েছে, আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, ইয়ামিনের সুবাদেই কিন্তু এই ইয়ামিন চত্বর এখানে কিন্তু ধারণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে শেখ আশরাফুল ইয়ামিন 24 সালের জুলাই গণ অভ্যুত্থানে সাভারের রাজপথে এই ঢাকা-রিচা মহাসড়কের ঠিক পাকিদার সামনে পুলিশের চরম নৃশংস শিকার হয়ে শহীদ হওয়া এই বীর শিক্ষার্থী, তিনি মিরপুর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার বিজ্ঞান অ্যান্ড প্রকৌশলী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 18 তারিখে তিনি পুলিশের নৃশংস গুলিতে নিহত হয়েছিলেন এবং পুলিশের সাজোয়া যান থেকে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এই সেই জায়গা, লোমহর্ষক ভিডিও কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সেই দিন, এবং যে কারণে কিন্তু বিশ্বের সবাই দেখেছিল সেই সেই দিনকে সেই কঠিন বিষয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাকে ঘিরে তাকে নিয়ে কিন্তু চত্বর করা হয়েছে ঢাকা-রিচা মহাসড়কে। আমরা খোঁজ নিয়েছি তার বাড়িতে এবং তার মার সাথে কথা বলেছি। তিনারা এতটাই শোকাহত, এতটাই তিনারা মর্মাহত যে ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। তো সবকিছু মিলিয়ে এই ইয়ামিন চত্বরকে ঘিরে আজকে আমরা দেখেছি যে পুলিশেরও এখানে দেখতে পাচ্ছেন যে তাদের এখানে রয়েছে প্রোটোকল রয়েছে। এছাড়াও আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকেও সাভারে বিভিন্ন আয়োজন রয়েছে। এছাড়াও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে ঘিরে কিন্তু বিভিন্ন নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি পালিত হচ্ছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা-রিচা মহাসড়কের যে ইয়ামিন চত্বর থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আদ্রিতার কাছে। আদ্রিতা।